বাগদাদের একটা কথা বলে আমি শুরু করব। বড় পীর সাহেব হুজুর কিবলার জামানায় হুজুর যখন হায়াতে জিন্দেগিতে জাহিরি জিন্দেগিতে হায়াতে ছিলেন তখনকার ওয়াকিয়া একটা। একজন মায়ের কাছে খবর এসেছে যে তখনকার রাজার দরবারে সিরাতুন নবী হচ্ছে, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মিলাদুন নবী হচ্ছে। তো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই জামানার ওই মেয়ে ছেলেটা তিনি খবর পেলেন যে মিলাদে মুস্তাফা হচ্ছে। তো তিনি তিনার নিজের মেয়েকে সাথে করে হিফাজতের সঙ্গে আস্তে 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 গিয়ে সেই জায়গায় ঢোকার চেষ্টা করলেন। যখনই ঢোকার চেষ্টা করলেন দারোয়ান আটকে দিল। দারোয়ান আটকে দিয়ে বলে এখানে ঢোকা হবে না, এখানে ঢোকা হবে না, এই ওয়াজের মজলিস আম নয়, এটা হচ্ছে খাস। মেয়ে বলে যে একটু ঢুকতে দেন। আম নয় তো কি হয়েছে, খাসি মজলিস, আমরা তো রাসূলুল্লাহ জিকির শুনবো, আমার হাবিবুল্লাহ জিকির শুনবো, এই মিলাদে মুস্তাফায় শরীক হব, সিরাতে মুস্তাফায় শহীদ হব, একটু শরীক হব, একটু হাবিবুল্লাহর ওয়াজ নসিহত আমরা শুনবো। আমি মা বেটি এসেছে, আমাদের তাড়িয়ে দেবেন না। কোনো মতেই ঢুকতে দেওয়া হলো না। সেই মা মেয়েটা কান্না করে করে বাড়িতে চলে এসেছে। বাড়িতে চলে এসে মেয়েকে বলে যে একটুখানি তুমি মুখহাত ধুয়ে নাও, উজু করে নাও, আমিও উজু করে নি, আমি ওয়াজ করবো, আমি সিরাতুন নবী, আমি মুস্তাফার মিলাদে মুস্তাফার মুজিজার কথা বলবো, হুজুরের জিকির করবো, তুমি শুনবে, মানে আমরা দুজন মিলে হুজুরের মুস্তাফা মিলাদে মুস্তাফা পালন করবো। একবার জোরে বলুন। আলোচনা করে দিলেন, অজনসিয়াত করছেন, হুজুর আমার এরকম ছিল, হুজুর আমার ওরকম ছিল, হুজুরের হাসি এরকম ছিল, হুজুরের দেখা এরকম ছিল, হুজুরের চাওয়া এরকম, হুজুরের চলা এরকম, হুজুর যখন জন্ম হয়েছিল সাম দেশ পর্যন্ত নূরের ঝাঁটাক চলে গিয়েছিল, হুজুর যখন এসেছিল ভূতগুলো সব হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল, হুজুর এরকম ভাবে হুজুরের জিকির হুজুরের কথাবার্তা বলছে। হঠাৎ করে দরজায় আওয়াজ আসে, যেন কে একজন দরজায় এসে হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মেয়ে বলে মা আমি যে দেখছি দরজায় কে এসেছে। যখনই দরজা খুলে দেখেছে, দেখে একটা মুরব্বী মতন লোক, আর মেয়েটা চিক মেরে বলে মা তাড়াতাড়ি আসেন, আমাদের দরজায় কে এসেছে দেখেন। মেয়ে তাড়াতাড়ি করে মা ছুটে এসেছে, ছুটে এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে। মেয়ে বলে মা বড় পীর আব্দুল কাদের জিলানী আমাদের মতন গরিব খানায় কেন এসেছে, আমরা তো দাওয়াত দিইনি। মা বলে আপনি আমাদের মতন গরিব খানায় কেন এসেছেন, আপনি কেন এলেন, আমার তো যোগ্যই নয়, আপনি এত বড় হাস্তি আমাদের ধরে এলেন। বড় পীর সাহেব বলে হ্যাঁ মা আমি তোমাদের ধরে এসেছি, কেন আসবো না, যে দরজায় মুস্তাফা এসেছে সেই জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে। তোমার ওয়াজের মজলিসে স্বয়ং রাসূলুল্লাহ শিরকত করেছে, স্বয়ং রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী যেখানে মুস্তাফা এসেছে তার কদমের ধুল চুমতে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর এসে গেছে। একবার জোরে বলো সুবহান। মুসলমান ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস, ওয়াজের মজলিস। হ্যাঁ বান্দা যখন ওয়াজের মজলিসে বসে পড়ে আমার আল্লাহ তাদের মাথার উপরে রহমতের বর্ষণ করে দেয়। বান্দা যখন ওয়াজের মজলিসে হাজির হয়ে যায় আমার আল্লাহ বান্দাদের সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। বান্দা যখন ওয়াজের মজলিসে চলে আসে অন্ধকার দিলকে আমার আল্লাহ আলো বানিয়ে দেয়। একবার জোরে বলো সুবহান। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায় এ নবীর উম্মত উম্মতিরা, আমরা অন্যর পরিচয় বড় নয়, আমাদের একটা নিজের পরিচয় আছে, আমরা হচ্ছে মুসলমান। আমার আল্লাহ আমাদের ব্যাপারে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দিন, পছন্দনীয় দিন, আল্লাহ সিলেক্টেড দিন। কোনটা হচ্ছে আল্লাহ সিলেক্টেড দিন, কোনটা হচ্ছে পছন্দনীয় দিন, সেটা হচ্ছে ইসলাম। আর ইসলামের মানুষগুলোকে মুসলমান বলা হয়। এই নবীর উম্মত উম্মতিরা, আমাদের দেখা কারোর সাথে মিলবে না, আমাদের শোনা কারোর সাথে মিলবে না, আমাদের বলা কারোর সাথে মিলবে না, আমাদের পড়া কারোর সাথে মিলবে না, আমাদের খাওয়া কারোর সাথে মিলবে না, আমাদের যাওয়া কারোর সাথে মিলবে না, আমাদের ধরা কারোর সাথে মিলবে না, আমাদের আলাপ আলোচনা কারোর সঙ্গে মিলবে না, আমাদের ওয়াজ কারোর সাথে মিলবে না, আমাদের কুরআন কারোর সাথে মিলবে না, আমাদের নবী কারোর সাথে মিলবে না। কারণ মুসলমান যা কাজই করে একমাত্র আল্লাহ আর মুস্তাফার হুকুমে করে। পৃথিবীর যত রকমের দল আছে তাদের দেখা দুনিয়ার বানানো, তাদের শোনা দুনিয়ার বানানো, তাদের কিতাব দুনিয়ার বানানো, তাদের সমস্ত কিছু দুনিয়ার বানানো। আমাদের দেখা শোনা উঠা বসা চলা ফেরা কিতাব সমস্ত কিছু আল্লাহর মুস্তাফার দান করা।
আমার আল্লাহ মুস্তাফা আমাদের দিয়েছে, একবার জোরে বলেছে। মুসলমানের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, কি নিয়ামত আল্লাহ আমাদের করে করেছে, কত উঁচু মাকাম দিয়েছে, কত উচ্চ মর্যাদা দিয়েছে, কত দরজা আল্লাহ আমাদের বুলন্দ করে দিয়েছে। আমরা যেমন দেখি ওই রকম ভাবে আর কেউ দেখতে পারে না, কারণ আমরা যেটা দেখি এটা দুনিয়ার মানুষের মতন নয়। মুসলমান মুস্তাফার মতন করে দেখে, মুসলমান মুস্তাফার মতন করে শোনে, মুসলমান মুস্তাফার মতন করে বলে, মুসলমান হুজুর পাকের মতন করে চলে, মুসলমান হুজুর পাকের মতন করে খায়, মুসলমান হুজুরের মতন দাঁড়িয়ে রাখে, মুসলমান হুজুরের মতন করে চলাফেরা করে। এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, রুহে জমিনে আমার আল্লাহ কার দেখা সবচেয়ে বেশি পছন্দ করেছিল, কার শোনা সবচেয়ে বেশি পছন্দ করেছিল, কার জামা সবচেয়ে বেশি পছন্দ করেছিল, কার খাওয়া সবচেয়ে বেশি পছন্দ করেছিল, কার ঘর সংসার সবচেয়ে বেশি পছন্দ করেছিল, কার চলাফেরা সবচেয়ে বেশি পছন্দ করেছিল, অন্য কারো নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেছিল। হাকিকাতে মুসলমান তারা যারা মুস্তাফা হুজুরের নকল করে চলাফেরা করে, হাবিবুল্লাহ সুন্নাত অনুযায়ী চলাফেরা করে, খোদার কসম তুমি যখন তোমার শরীর নিয়ে গিয়ে হাবিবুল্লাহর সঙ্গে মিলিয়ে হাবিবুল্লাহর মতন কাজ করবে, হাবিবুল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করবে, আমার আল্লাহ তোমাদের গোটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে দরজাওয়ালা বান্দা বানিয়ে দেবে। মুসলমান আমার আল্লাহ আমাদের শিখাতে বসিয়েছে সত্যিকারের মুসলমান বানানোর জন্য। আমাদের চিন্তা ভাবনা পৃথিবীর কোন দলের সাথে মিলবে না। পৃথিবীর সব দল চিন্তা ভাবনা করে দুনিয়ার, কি করে বলেন? দুনিয়ার। আমরা দুনিয়ার নাই, আমরা সব চিন্তা ভাবনা করি আখিরাতের। পৃথিবীর সব লোক দুনিয়ায় বাড়ি করে, দুনিয়ায় ঘর করে, দুনিয়ায় খায়, দুনিয়ায় আমেজ করে, দুনিয়ায় মজা করে, দুনিয়ায় মস্তি করে। মুসলমান সব খাওয়া দাওয়া উঠা বসা সমস্ত কিছু বাঁচিয়ে রাখে আখিরাতের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দাড়ি ছেঁচেছেন, হুজুর আমরাও তো মুসলমান। হ্যাঁ, আপনি মুসলমান কিন্তু ফাসেক মুসলমান, গুনাহগার মুসলমান। মুসলমানরা দাড়ি চাচে না, আপনি গুনাহ করেছেন, লজ্জিত হয়ে থাকবেন। যারা বেনামাজি, হ্যাঁ মুসলমান নামাজ কাজা করে না, আপনি করছেন, আপনি ফাসেক, লজ্জিত হয়ে থাকবেন। অহংকার করলেই কাফের হবেন। জাররা পরিমাণ যদি দাড়ি চাচাই অহংকার করেন, কি হবে? দাড়ি রেখে চেঁচেছি তো কাফের হয়ে যাবে। কি হবে নয়, গোলাম মাথা হাট করো।